10-এর মধ্যে কত নাম্বার? 10-এর মধ্যে 10। তো ওই যে 9 বলতে চাইছিল। আচ্ছা 10-এ 10 আমি পাস। আতিথেয়তার ঐতিহ্যে পৃথিবীর প্রথম সারির দেশ বাংলাদেশ। পিঠাপুলির জন্য বাংলাদেশের সুনাম সারা বিশ্ব জুড়ে। এই আতিথেয়তা আর পিঠাপুলির রসায়নটা আপনি যদি পুরোপুরি বুঝতে চান, আপনাকে পা রাখতেই হবে গ্রামে। আজ আমিও চলে এসেছি গ্রামে। প্রিয় দর্শক, গ্রামের নাম কাঞ্চনেশ্বর। এই কাঞ্চনেশ্বর গ্রামটি পড়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে। প্রকৃতির আদর মাখাই কাঞ্চনেশ্বর গ্রামে স্নিগ্ধতার পরশ আছে 16 আনা। এই গ্রামেরই এক বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে দারুণ এক আয়োজন। নারকেলের পানিটা খান। ও নারকেলের পানি মিষ্টি হবে তো না? জি। আমরা খাদ্যরসিক বাঙালিরা পিঠা বলতে পাগল। পিঠা যদি হয় দুধে ভেজানো, তাহলে তো কথাই নেই। দুধে ভেজানো পিঠার মাঝে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পিঠাগুলোর একটি দুধ পুলি পিঠা। আজ আমাকে দুধ পুলি পিঠা বানিয়ে খাওয়াবেন বিজলি আর নাজিয়া। দেখুন না, আমাকে পিঠা খাওয়াবে বলে দুজন শাড়ি পরে বুড়ি হয়ে কি সুন্দর সেজে গুজে এসেছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। কি বুড়িরা, এখন কি নারকেল কোড়াবে না? জি। আচ্ছা। ক্ষেতের নতুন ধানের চালের গুঁড়া, বাড়ির গাছের নারিকেল, নিজের গোয়ালের গরুর দুধ, এই অনুষঙ্গগুলোই গ্রাম বাংলার ঘরে ঘরে ধরে রাখে পিঠাপুলির আমেজ। কে ফার্স্ট হলো রে? বিজলি ফার্স্ট। জি। নাজিয়ারটাও হয়ে গেছে। আমাকে একটু দিবা? জি। এতগুলা পরে তো বলবা পিঠার নারকেল শেষ হয়ে গেল। এটা কাঁচা খাওয়ার মজাই আলাদা। এবার বলো না আপু শুধু খায়। না। কড়াইয়ে দেয়া হলো কুড়ানো নারিকেল, তারপর মিহি না করে বেটে রাখা তিল। দেয়া হচ্ছে গুড়। বিজলি আমাকে জানিয়েছিল নারিকেল তেলের মিশ্রণটা আঠালো মাখা মাখা করার জন্য আখের গুড়টাই বেশি জুৎসই। অনেকে চিনি ব্যবহার করলেও গুড় দিলে স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তুমি ছোট, বড় ভাই কত বড়? কত বড়? কয় বছরের বড়? বলতে পারবো না, আছে সমস্যা নেই। আপা এ তো হয়ে গেছে, এখন আটা খসাই। আটা খসাবা? জি। এ আবার কি জিনিস? আটা খসাবো? কড়াইতে পানি দিয়ে তার ভিতর আটা ছিল। ও আচ্ছা, ওই যে এর পিঠার কাইটা বানাবে না? কড়াইয়ের বলকোঠা পানিতে সামান্য লবণ এবং সুগন্ধ ও খামিরটা মসৃণ করার জন্য সামান্য ঘি দিয়ে তাতে চালের গুঁড়া মিশিয়ে দিচ্ছে বিজলি।
খানিকটা ময়দাও মেশানো হলো। এখন রুটি বানাবে না? জি। তারপর ওই যে কেটে কেটে পুলি পিঠা আমাকে বানাতে দিও কিন্তু। আচ্ছা। পরে আবার বলবা যে আপু শুধু বসে বসে খায়। এই খামির গরম গরম মথলে রুটিটা নরম হয়, সুন্দর হয়। কাজটা কিন্তু খুব সহজ নয়, দক্ষ হাতের ছোঁয়া লাগে। অনেক কষ্ট হয় না করতে? পুলি পিঠার এই রুটিটা বানাতে হয় কিছুটা মোটা করে। তারপর গ্লাস দিয়ে কেটে কেটে বড় রুটির পেটের ভেতর থেকে বের করা হয় ছোট ছোট রুটি। এবার ছোট রুটির পেটে নারিকেল তিলের মিষ্টি পুর ভরে দিয়ে 2 আঙুলে চেপে চেপে মুখটা আটকে দিতে হয়। তারপর মনের মাধুরী মিশিয়ে যেমন খুশি তেমন নকশা। নাজিয়াও কিন্তু বেশ নকশা করছে। নকশা যেমনই হোক, মেহমানদারি করার এই যে মনের খোরাক, এটা মেটানোতেই আসলে তাদের সবচেয়ে বড় আনন্দ। ওদের এই আনন্দে সামিল হতে পেরে আমার মনটাও ভীষণ খুশি। দেখো তো কেমন হয়েছে? সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? 10-এর মধ্যে কত নাম্বার? 10-এর মধ্যে 10। তো ওই যে 9 বলতে চাইছিল। আচ্ছা 10-এ 10, আমি পাস। এবার তৃতীয় ধাপ, চুলায় জাল হচ্ছে গরুর খাঁটি দুধ। আপা একটু লবণ দিয়ে দিলাম, আমাদের এখানে মিষ্টি খাবারে একটু লবণ দেয়। আচ্ছা আচ্ছা। না আমি অনেক জায়গায় দেখেছি যে মিষ্টি খাবার একটু লবণ লবণ স্বাদটা থাকে। এলাচি, দারুচিনি আর তেজপাতা দিয়েছো না? জি। ওই যে দুধের মধ্যে ফ্লেভারটা হওয়ার জন্য, সুগন্ধটা আসবে। বিজলি যে পাকা রাঁধুনি, নাড়ানাড়ি দেখেই তা বোঝা যায়। আপা এখন চিনি দিবা। যে যেমন মিষ্টি খায় সে অনুযায়ী চিনি দিতে হবে। চিনিটা দিয়ে নেড়ে নিতে হবে ভালো করে। গরম মশলার সুগন্ধ মাখা মিষ্টি গরম দুধে ডুবিয়ে দেয়া হলো পুলি পিঠা। না আমাকে খাও, মনোযোগ দিয়ে দেখতেছে, বুঝছো? দুধে ডুবে পুলি পিঠা হয়ে গেল দুধ পুলি পিঠা। এই যে আপা খাওয়ার জন্য রেডি হন। আমি তো রেডি, তাড়াতাড়ি দাও। পরিবেশন করতেই দুধ পুলি পিঠার মিষ্টি গন্ধ সুরসুরি দিচ্ছে নাকে, জিভের পানিও পড়ি পড়ি করছে।
হ্যাঁ দেখবো, এবার আমি নাম্বার দিব। হ্যাঁ, 10-এ 10। খুব মজা। বলেছিলাম না, আতিথেয়তার ঐতিহ্যে বাংলাদেশ প্রথম কাতারে। এই পুলি পিঠা কিন্তু বাংলাদেশের বেশ প্রচলিত একটা পিঠা, কিন্তু এই একই পিঠা যখন বাংলাদেশের এক এক অঞ্চলে যেয়ে খাবেন, এর স্বাদও পাবেন এক এক রকম। এর মূলে কিন্তু রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের এক এক রকম আন্তরিকতা, এক এক রকম আতিথেয়তা। বিদায় নিচ্ছে আজ, আবার দেখা হবে। ভালো থাকুন সবাই।